ভালো কাজের প্রমাণ অনেক সময় রাখতে হয়, নাহলে মানুষের স্মৃতিশক্তি তো খুব দুর্বল। মানুষের স্মৃতি থেকে অনেক কিছু হারিয়ে যায়। আমরা সবাই একটা কথা জানি যে সারা বিশ্ব তোলপাড় করা লিওনার্দো দা ভিঞ্চির যে মোনালিসা, সে মোনালিসা ছবিটি জাতীয় আর্ট গ্যালারি থেকে যে চুরি হয়ে গিয়েছিল, মূল ছবিটি চুরি হওয়ার পরে যত লোক ওই যে ছবিটি যেখানে ছিল সেই জায়গাটা দেখার জন্য যত লোক গিয়েছে, ছবিটি থাকা অবস্থায় অত মানুষ ওই ছবিটি দেখতে যায়নি। স্মৃতি হচ্ছে একটা জীবন্ত ইতিহাস। এই ইতিহাসের দিকে তাকালে মাঝে মাঝে অতীতের অনেক কথা মনে পড়ে, এবং এই অতীতের কথা মনে পড়ার মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ নির্দেশনারও একটা রূপরেখা পাওয়া যায়। ছবি হচ্ছে এমন একটা জিনিস। এই ছবি নিয়ে অনেক গান আছে, অনেক কথা আছে, অনেক কিছু আছে। ছায়া ছবিতে খুব আলোচিত গানও আছে এই ছবি নিয়ে, অনেক কিছু আছে। তো আজকে এই ছবিগুলোর মধ্য দিয়ে যেটা আমাদের সামনে ফুটে উঠেছে, সেটা একটা অত্যাচার, একটা নিষ্পেষণ, নির্যাতনের একটা ভয়ঙ্কর চিত্র। এই ধরনের চিত্র যাতে আর তুলতে না হয়, আর যাতে এই ধরনের মন খারাপ করা ছায়া ছবি সংগ্রহে রাখতে না হয়, সেই পত্র রচনা করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সামাজিক গণতান্ত্রিক কাঠামো তৈরির মধ্য দিয়ে। সেই সামাজিক অবকাঠামো তৈরির যে কাজ বিএনপি সরকার হাতে নিয়েছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি জীবনের যে উদাহরণগুলো যে আমরা দেখতে পাচ্ছি, ব্যক্তি জীবনের যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকেও যদি আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, সেটাও কিন্তু গণতান্ত্রিক অবকাঠামো তৈরিতে সামাজিক একটা পিলার হিসেবে কাজ করবে। আর একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষার জন্য মতের ভিন্নতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেই মত ভিন্নতাকে জাতীয় স্বার্থের ব্যাপারে মতকে পরিণত করার প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থেকে থাকতে হবে। যদি সেটা হয়, তাহলে এই ছবিগুলো আমাদের মনে যে জায়গায় আজকে ভিত্ত হয়েছে, সেই জায়গায় থেকে বিষাদ সরিয়ে দিয়ে এটাকে একটা আনন্দের জায়গায় পরিণত করতে সক্ষম হবে।